ঝাপসা দিনের দিকে তাকিয়ে কখন যে দিনগুলো ঝাপসা হয়ে গেল সেটা আমি ঠিক বুঝতে পারিনি। একসময় সময়টা এমন ছিল যখন আমরা ঘড়ি দেখতাম না, কারণ দেখার দরকার পড়তো না। সকাল মানে ছিল অ্যালার্ম নয়, সকাল মানে ছিল মায়ের গলা। ঘুমের ভেতর থেকেও সেই ডাকটা চিনতাম, একই গলা, একই সুর, তবু প্রতিদিন আলাদা রকম। ওঠ, দেরি হয়ে যাচ্ছে। চোখ আধখোলা অবস্থায় জানলার দিকে তাকালে আলোটা আজকের মতো তীক্ষ্ণ লাগতো না। নরম ছিল, একটু হলুদ, একটু ধুলো মেশানো। মনে হতো এই আলোটা যেন তাড়াহুড়ো জানে না। ঘরটা তখন ছোট ছিল, কিন্তু দম বন্ধ লাগতো না। বিছানার পাশে বই ছড়ানো থাকতো, কাগজের গন্ধ, পুরনো খাতার গন্ধ, এখনকার মতো প্লাস্টিকের না। স্কুলের ব্যাগটা কাঁধে তুলতাম, ওটা ভারী ছিল না। ভবিষ্যৎ তখনও ওই ব্যাগে ঢোকেনি। রাস্তায় বেরোলে সবকিছু চেনা লাগতো, দোকান, দেওয়াল, গাছ, সব যেন আমাদের জন্যই দাঁড়িয়েছিল। স্কুল যাওয়ার পথে একটা নির্দিষ্ট মোড় ছিল, ওখানে দাঁড়ালেই মনে হতো এখান থেকে সময়টা একটু ধীরে চলে। বন্ধুদের ডাক শোনা যেত দূর থেকে, নাম ধরে, ডাকনাম ধরে। সেই নামগুলো এখন আর কেউ ডাকে না। স্কুলের গেটটা বোর ছিল, কিন্তু ভয় লাগতো না। ক্লাসে ঢুকে বেঞ্চে বসলে কেউ ভবিষ্যৎ নিয়ে কথা বলতো না। কে কি হবে এই প্রশ্নটা তখন কেউ জানতো না, আর জানলেও গুরুত্ব দিত না। টিফিন মানে ছিল ভাগাভাগি, একটা বিস্কুট, একটু চিপস, আর অনেক হাসি। আজ ভাগাভাগি করতে গেলে আগে হিসেব আসে, তখন হিসেব ছিল না। বিকেল মানেই ছিল মাঠ, কখনো ঠিক করা হতো না কখন শুরু, কখন শেষ। একটা বল থাকলেই যথেষ্ট, বল না থাকলেও চলতো। ইট দিয়ে গোলপোস্ট বানানো হতো, কেউ বলতো না ঠিক কর। সবকিছুই তখন ঠিকই লাগতো। ঘাম হতো, ধুলো লাগতো, হাঁটুতে চোট লাগতো, কিন্তু কেউ বাড়ি ফিরতে চাইতো না। সন্ধে নামক ধীরে আকাশে রং থাকতো, কমলা, হালকা নীল, একটু কালচে। সেই রংগুলো আজও কোথাও কোথাও আছে, শুধু আমরা আর তাকাই না। বাড়ি ফিরলে মা জিজ্ঞেস করত, হাত মুখ ধুয়েছিস? এই প্রশ্নটার ভেতরে একটা নিশ্চিন্ত ছিল। আজ কেউ আর এভাবে জিজ্ঞেস করে না। রাতে পড়ার টেবিলে বসে ঘুম পেট, খাতার উপর মুখ ঝুঁকে আসত। ঘুমোতে যাওয়ার আগে পরদিনের কথা ভাবতাম না, কারণ পরদিনটা আসবেই, এটা তখন নিশ্চিত ছিল। আজ আমরা পরদিনের কথা ভাবি, কারণ আসবে কিনা সেটা জানি না। তখন জীবনটা সহজ ছিল না, কষ্ট ছিল, শাসন ছিল, কিন্তু মনটা হালকা ছিল। আমরা জানতাম না এই দিনগুলোই একদিন সবচেয়ে ভারী হয়ে উঠবে। আমরা জানতাম না এই আলো, এই ডাক, এই বিকেল সব একদিন ঝাপসা হয়ে যাবে। আর তখন চোখ বন্ধ করলেই এই দিনগুলোই ভেসে উঠবে। বিকেলগুলো একসময় আলাদা রকম ছিল। ঘড়িতে সময় দেখে বিকেল শুরু হতো না। স্কুল থেকে বেরোনোর পর যখন ব্যাগটা আর কাঁধে ভারী লাগতো না, তখনই বিকেল শুরু হয়ে যেত। মাঠটা খুব বড় ছিল না, কিন্তু আমাদের কাছে সেটা শেষহীন ছিল। ঘাসের রং সবসময় সবুজ থাকতো না, কোথাও মাটি বেরিয়ে থাকতো, কোথাও ধুলো উড়ত, কিন্তু আমরা সেটা ঠিক করার কথা ভাবিনি, কারণ খেলাটাই তখন আসল ছিল। বন্ধুদের নামগুলো আজও মনে আছে,
কিন্তু মুখগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। কেউ ছিল খুব জোরে হাসত, কেউ ছিল সব সময় দেরি করে আসত, কেউ আবার কখনো গোল দিত না, তবু খেলায় থাকত। কাউকে বাদ দেওয়া হতো না। আজ মানুষ বাদ দেওয়া সহজ, তখন মানুষ ধরে রাখা সহজ ছিল। মাঠে খেলতে খেলতে হঠাৎ কারো মা ডাক দিত দূর থেকে, নাম ধরে। ডাকটা শোনার সঙ্গে সঙ্গে একটু বিরক্তি হতো, কিন্তু ভয় হতো না, কারণ জানতাম কাল আবার দেখা হবে। আজ দেখা হবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। খেলার মাঝখানে কখনো ঝগড়া হতো, চিৎকার, রাগ, 5 মিনিট পর আবার একসাথে, কারণ তখন ইগোর নাম জানা ছিল না। শুধু জানতাম একসাথে থাকলেই ভালো। বিকেলের শেষটা বুঝতে পারতাম আলোর রং দেখে। রোদটা যখন আর চোখে লাগত না, ছায়াগুলো যখন লম্বা হয়ে যেত, তখন বুঝতাম ফেরার সময় হয়েছে। বাড়ি ফিরতে ফিরতে হাঁটু ব্যথা করত, হাত ময়লা থাকত। মা দেখেই বুঝে যেত, কিছু বলতো না। সেই চুপ করাটার ভেতরে অনেক ভালোবাসা ছিল। রাতে বন্ধুদের কথা মনে পড়ত, আগামীকালের খেলাটা কেমন হবে সেটা ভাবতাম। আজ রাতে ঘুম আসে না, কারণ আগামীকালটা ফাঁকা। সময়টা ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল, আমরা টের পাইনি। একদিন মাঠে একজন কম এল, পরের দিন আরেকজন, কারণ কেউ কোচিংয়ে ভর্তি হয়েছে, কেউ টিউশনে, কেউ নাকি ব্যস্ত। এই ব্যস্ত শব্দটা তখন নতুন ছিল। আমরা তখনও ভাবতাম সবাই আসবে, কিন্তু সবাই আসে না। একদিন দেখলাম মাঠে দাঁড়িয়ে আছি, বল আছে, কিন্তু মানুষ কম। সেই প্রথম একটা অদ্ভুত ফাঁকা লাগা শুরু হয়েছিল। তখনও জানতাম না এই ফাঁকটাই একদিন সব জায়গায় ঢুকে পড়বে। বন্ধুদের সাথে কথা তখনও হতো, কিন্তু বিষয় বদলাতে শুরু করেছিল। আগে কথা হতো খেলা, কার্টুন, ছুটি। এখন কথা হতো পরীক্ষা, রেজাল্ট, ভবিষ্যৎ। ভবিষ্যৎ তখন শব্দ ছিল, ওজন ছিল না। আজ ভবিষ্যৎ ভারী, আর বর্তমান হালকা। সেই সময়টা যদি কেউ বলতো এই দিনগুলোই একদিন মিস করবি, আমি বিশ্বাস করতাম না। কারণ তখন সবকিছুই স্থায়ী মনে হতো, কিন্তু কিছুই স্থায়ী ছিল না। শুধু স্মৃতিগুলো রয়ে গেছে, ঝাপসা, ধুলো ধরা। আর মাঝে মাঝে চোখ বন্ধ করলেই এই বিকেলগুলো নিঃশব্দে ফিরে আসে। একটা সময় আসে যখন আয়নায় তাকিয়ে নিজেকে একটু আলাদা লাগে। একই মুখ, একই চোখ, তবু কোথাও যেন কিছু বদলে গেছে। কিশোর বয়সটা ঠিক উৎসবের মতো ছিল না, আবার একদম অন্ধকারও না। মাঝামাঝি একটা সময়, যেখানে আমরা না পুরো বাচ্চা, না পুরো বড়। স্কুলের ইউনিফর্ম তখন আর গর্ব লাগতো না, আবার সাধারণ জামা পরার সাহসও ছিল না। বন্ধুদের সাথেও একটা অদ্ভুত দূরত্ব তৈরি হতে শুরু করেছিল। আমরা তখনও একসাথে ছিলাম, কিন্তু আগের মতো না। হাসি আগের মতোই ছিল, কিন্তু তার ভেতরে একটা হিসেব ঢুকে পড়েছিল। কে কেমন করছে, কার রেজাল্ট ভালো, কার ভবিষ্যৎ ভালো বলা যায়। এই প্রশ্নগুলো হঠাৎ করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আগে আমরা মানুষ চিনতাম সময় দিয়ে, এখন চিনতাম নম্বর দিয়ে। মাঠে যাওয়া তখনও হতো, কিন্তু নিয়ম করে, সময় বেঁধে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা। আগে খেলাটা চলতো যতক্ষণ আলো থাকত, এখন চলতো যতক্ষণ অনুমতি থাকত। বাড়ি ফিরলে আর শুধু হাত মুখ ধুয়েছিস প্রশ্নটা আসতো না।
আসত। পড়াশোনা কেমন চলছে? এই প্রশ্নটার ভেতরে ভালোবাসা ছিল, কিন্তু চাপও ছিল। আমরা তখন বুঝতে শিখছিলাম ভালোবাসার ভাষা বদলে যাচ্ছে। বন্ধুদের কারো কারো সঙ্গে হঠাৎ করে কম কথা হতে লাগলো। কেউ নতুন গ্রুপে ঢুকে পড়ল, কেউ নিজেকে আলাদা করে নিল, কারণ সবাই তখন নিজের নিজের মতো করে বড় হচ্ছিল। সবচেয়ে অদ্ভুত লাগতো তখন যখন একসাথে বসে থেকেও কথা ফুরিয়ে যেত। আগে চুপচাপ থাকলেও অস্বস্তি হতো না, এখন চুপ থাকলে খালি লাগতো। কিছু বিকেল তখনও সুন্দর ছিল, কিন্তু সব বিকেল না। কিছু সন্ধে এমন আসতো যখন বাড়ি ফিরে মনে হতো আজকের দিনটা কোথায় গেল। আমি তখন প্রথমবার বুঝেছিলাম সময় শুধু এগোয় না, সময় মানুষকেও সরিয়ে দেয়। ডায়েরিতে তখন কিছু লেখা শুরু করেছিলাম, কিছু এলোমেলো কথা, কিছু প্রশ্ন, কাউকে দেখিয়ে পড়ার জন্য না, নিজেকে বোঝানোর জন্য। আজ সেই ডায়েরিগুলো খুললে হাতের লেখা চেনা লাগে, কিন্তু মানুষটাকে চেনা লাগে না। আমি ভাবি এই কথাগুলো কে লিখেছিল? কিশোর বয়সে প্রথমবার বুঝেছিলাম সব বন্ধুত্ব একই রকম থাকে না। কিছু বন্ধুত্ব ধীরে ধীরে চুপ করে যায়, কোনো ঝগড়া ছাড়াই, কোনো বিদায় ছাড়াই। একদিন হঠাৎ খেয়াল করো, যার সঙ্গে প্রতিদিন কথা হতো তার সাথে অনেকদিন কথা হয়নি, আর সেটা নিয়ে কারো কিছু বলার নেই। এই নাবলা জিনিসগুলোই সবচেয়ে ভারী হয়ে থাকে। তখনও জানতাম না এই ভারটাই একদিন নস্টালজিয়া নামে ফিরে আসবে। তখন শুধু জানতাম কিছু একটা বদলাচ্ছে, আর আমরা সেটাকে আটকাতে শিখিনি। বড় হওয়াটা কোনোদিন হঠাৎ করে আসে না, ওটা ধীরে ধীরে ঢুকে পড়ে। একদিন ঘুম থেকে উঠে বুঝতে পারো আজ আর কেউ ডাক দেয় না, ওঠ, দেরি হয়ে যাচ্ছে। এবার অ্যালার্ম বাজে, ঠান্ডা শব্দ, কোনো মায়া নেই। ঘরটা বদলে গেছে, আগের মতো ভিড় নেই, কোণে জমে থাকা বই নেই, দেওয়ালে আর ক্যালেন্ডারে দাগ কাটা হয় না। সবকিছু পরিষ্কার, কিন্তু মনটা এলোমেলো। কলেজ, চাকরি, শহর, সব একটার পর একটা বদলাতে থাকে। শহর বদলালে রাস্তা নতুন হয়, কিন্তু নিজের ভেতরের রাস্তাগুলো আর নতুন হয় না। নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, নতুন কথা হয়, নতুন নম্বর ফোনে সেভ হয়, কিন্তু পুরনো নামগুলো হঠাৎ করে মনে পড়ে যায়। কখনো রাতে, কখনো ভিড়ের মধ্যে। বন্ধুত্ব তখন আর আগের মতো আসে না, কারণ এখন আমরা সময় দিই না, সময় বাঁচাই। সবকিছু হিসেব করে চলি, কে কাজে আসবে, কে থাকবে। কিন্তু আগে আমরা থাকতাম, কারণ থাকা ভালো লাগতো। কাজের শেষে বাড়ি ফিরে কখনো কখনো চুপ করে বসে থাকি, কারো সঙ্গে কথা বলার ইচ্ছে নেই, আবার একা থাকতেও ভালো লাগে না। এই মাঝামাঝি অবস্থাটার নাম কেউ শেখায় না। মাঝে মাঝে হঠাৎ করে পুরনো জায়গায় যাই, সেই স্কুলের রাস্তা, সেই মাঠ। সবকিছু ছোট হয়ে গেছে, নাকি আমি বড় হয়ে গেছি বোঝা যায় না। মাঠটা এখন পার্ক, ঘাস কাটা, বেঞ্চ বসানো, কেউ আর দৌড়ায় না। আমি দাঁড়িয়ে থাকি, দূরে তাকাই, কিছু চোখে পড়ে না, কিন্তু অনেক কিছু মনে পড়ে। আমি বুঝতে পারি এই জায়গাগুলো বদলায়নি, আমি বদলেছি। ফোনে পুরনো ছবি দেখি, রং ফেডেড, কোয়ালিটি খারাপ, কিন্তু সেই ছবির মানুষগুলো আজকের থেকেও বেশি জীবন্ত। একসময় ভাবতাম বড় হলে সব পরিষ্কার হবে, আজ বড় হয়ে বুঝি কিছু জিনিস আর কখনো পরিষ্কার হয় না, শুধু অভ্যাস হয়ে যায়।
আমরা তখন শিখে যাই কম কথা বলতে, বেশি সহ্য করতে। শিখে যাই সব প্রশ্নের উত্তর চাইতে নেই। শিখে যাই কিছু স্মৃতি নিজের ভেতরেই রাখতে হয়, কারণ সবাই বুঝতে পারে না। এই বড় হওয়াটার সবচেয়ে কঠিন দিকটা হলো আমরা আর কাউকে পুরোটা দিই না, না সময়, না মন। কারণ একবার দিলে হারানোর ভয়টা ফিরে আসে, আর আমরা আর সেই ঝাপসা দিনের মানুষটা নই যে হারিয়েও হেসে উঠতে পারত। এখনকার জীবনটা খুব গোছানো, সময়মতো ঘুম, সময়মতো ওঠা, কাজ, দায়িত্ব। কেউ কিছু জিজ্ঞেস করলে ঠিকঠাক উত্তর দেওয়া যায়। সব ভালো, হ্যাঁ, এই হ্যাঁ বলাটা আমরা শিখে গেছি। কিন্তু কিছু সন্দেহ আসে যখন হঠাৎ করে এই গোছানো জীবনটা খুব ফাঁকা লাগে। ঘরের আলো জ্বলে, বাইরে গাড়ির শব্দ আসে, সব স্বাভাবিক, তবু মনে হয় কিছু একটা নেই। ঠিক কি নেই সেটা বলা যায় না। মাঝে মাঝে কোনো পুরনো গান হঠাৎ করে বেজে ওঠে রেডিওতে অথবা কোনো দোকানে, আর ঠিক তখনই মনের ভেতর একটা দরজা খুলে যায়। একটা বিকেল ঢুকে পড়ে, একটা মাঠ, কিছু হাসি, কিছু মুখ যাদের সঙ্গে এখন আর কথা হয় না। আমি তখন বুঝতে পারি স্মৃতি আসলে সুখের না। স্মৃতি আসে মনে করিয়ে দিতে আমরা কি ছিলাম আর এখন কি নই। পুরনো দিনগুলো নিখুঁত ছিল না, কষ্ট ছিল, ভয় ছিল, অভাব ছিল। কিন্তু তখন আমরা জানতাম না এই সব কিছু একদিন এত দামি হয়ে উঠবে। তখন আমরা বলতাম এই শহরটা ছেড়ে চলে যাব। আজ শহর ছেড়ে গেছি, কিন্তু দিনগুলো রেখে এসেছি। তখন আমরা ভাবতাম সবাই একসাথে থাকব। আজ সবাই ভালো আছে, কিন্তু একসাথে না। মাঝে মাঝে আয়নায় তাকালে একটা চেনা মুখ দেখি, কিন্তু চোখে সেই দিনের আলো নেই। আমি তখন বুঝি বয়স বাড়ে না, শুধু দূরত্ব বাড়ে। সবচেয়ে কাছের মানুষগুলোর সাথেও। সবচেয়ে কষ্টের ব্যাপারটা এই না যে দিনগুলো চলে গেছে, কষ্টের ব্যাপারটা এই আমরা তখন জানতাম না ওগুলো শেষ হচ্ছে। যদি জানতাম হয়তো আরো একটু থামতাম, আরো একটু হাসতাম, আরো একটু মন দিয়ে দেখতাম। আজ আমরা ছবি তুলি, ভিডিও করি, সব ধরে রাখতে চাই, তবু কিছুই ধরা থাকে না। কারণ যেগুলো সত্যি ছিল সেগুলো ক্যামেরায় ধরা পড়ে না। সেগুলো ছিল ডাকার শব্দে, বিকেলের আলোয়, অকারণ হাসিতে। এখন রাত নামলে আমি জানলার পাশে দাঁড়াই, বাইরে আলো, ভেতরে নীরবতা। আমি কোনোদিন বলিনি আমি ওই দিনগুলো ফিরে চাই। আমি শুধু বলি ওগুলো ছিল, আর আমি ওখানে ছিলাম। এই জানা থাকাটাই একসময় ভারী হয়ে ওঠে, ঝাপসা ছবির মতো। ওই দিনগুলো আজও চোখে ভাসে, ফেডেড, নিঃশব্দ। আর আমি বুঝি জীবন আসলে সামনে এগোয়, কিন্তু মন অনেক সময় পিছনেই থেকে যায়।